নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নাস্তা থেকে শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা। একটা মেয়ে চাইলে পুরো সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে, আবার একটা মেয়ে চাইলে সংসারটাকে খারাপ পথেও নিয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, একটা মেয়ের যে শুধু নিয়ে সংসার হয় সেটা তো না। সংসারের সবাইকে নিয়ে, তার পক্ষেই ভালো মন্দ সব কিছু নিয়েই হয় একটা সংসার, তাই না বন্ধুরা? আশা করি একটা মেয়ে কিন্তু চেষ্টা করলে একটু ভালো পথে আনতে পারে। দেখুন, রান্না বসিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ, ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন, 100 টাকার চিংড়ি মাছ, মনে হচ্ছে অল্প। তো একটা বড় চিংড়ি ছাড়িয়ে দিয়েছে বলে ছোট ছোট মনে হচ্ছে। তো যাই হোক, আজকে চিংড়ি মাছের মালাইকারি করে নেব, কেননা চিংড়ি মাছের মালাইকারি করলে বাচ্চারা একটু পছন্দ করে। তো 200 টাকার এসেছিলো, সেদিনকে হাফ হয়েছিল, আজকে হাফ। এই ছাড়ানো চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, দেখে মনে হচ্ছে না। যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি। আর কী কী রান্না করছি দেখাচ্ছি। এখানে দেখুন, ছোট আলু বেগুনটা দিয়ে দুটো ভাজা করব, যেটা গ্রামের মতন। আর এই অল্প আলু দিয়ে চিংড়ি মাছ আছে, এখানে ছোট চিংড়ি মাছ আছে, বাটি চচ্চড়ি। তারপরে আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করব। এখানে গোল গোল করে আলু কাটছি, এইরকম করে আলু আজকে ভাজা করব ভাবছি। তো বেশি করব না, কেননা মেয়েরা একদম একটু একটু খায়, আর ওর বাবা তো পছন্দই করবে না ভাজাভাজি। ওই জন্য শুধু মা মেয়েরা খাবো বলে করছি। আর বাঁধাকপি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে। তো এই জন্য আমি এখানে করছি। ছোটো চিংড়ি মাছটা এখানে রয়েছে। আর এটা মালাইকারি করে নিই, কাপড় মেশিনে দিয়েছি। এরকম গোল গোল করে ভাজা করলে ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ছোটো চিংড়ি মাছ দিয়ে বাটির চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, এই যে সর্ষে বাটা করা হয়ে গেছে। ওর বাবা আজকে একটু কাজে গেছে, আলাদা কাজ, মানে ঘরে আছেন কিন্তু ব্যাংকের কাজে গেছেন। তো তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি আগে থেকে। বেগুনটা কাটছে না, ছুরিতে ধার, ছুরিটা দেখতে এত সুন্দর, ছুরিতে ধার কেমন দেখুন, এটা কাটছেই না। কি বলবো, অপমানের কথা। ভিডিও চালু করে এরকম কাজ করলে সবাই তো হাসবে আমাকে। যাই হোক, আর একটা ছুরি বার করি। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এখন আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। গোল গোল আলু কেটে, তখন তো দেখালাম কাটার সময় ছুরিটা কাজ করছিল না, তাই বললাম যে ক্যামেরা চালু করে কি লজ্জার কথা। তো এখানে দেখুন ভাজা বসিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যালুমিনিয়ামের ডেকচিতে বাটি চচ্চড়ি করব, তখন শুধু আলু দেখিয়েছিলাম। এখানে অনেক কিছু দিতে হয়, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে পাউডার দিয়েছি, জিরে বাটা দিতে হয়, তো আর অল্পর জন্য বাটলাম না। রসুন বাটা, টমেটো, আলু, আর এই যে আমসত্ত্ব দেব, আমসত্ত্ব দিয়ে দিতে হবে। সর্ষে দিয়েছি, টমেটো দিয়েছি, আর এখন কি দেবো বলুন তো, সরিষার তেলও দেব, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। মানে এই তরকারিটা এতটা টেস্টি হবে কি বলবো। একটু কাঁচা লঙ্কাটা বেশি দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম এখন। তো এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি। চিংড়ি মাছটা একদম পরে দেবো, কারণ এটা হলো আমাকে এখন ভালো করে মাখাতে হবে। এত সুন্দর করে এটাকে অনেকক্ষণ টাইম লেগে তারপরে করতে হবে। তো দেখুন, এর খুশবুটা কিন্তু এত সুন্দর। পিউ কিন্তু চান করছে, চিল্লাচ্ছে, আর মেজো মেয়ে তাকে ডেকে নিয়ে গেছে, ওই জন্য ও তাকে চিল্লাচ্ছে। তো যাই হোক, এটাকে মাখাতে হবে একটু টাইম লাগিয়ে। তারপরে এতে অল্প জল দেবো, এই আমসত্ত্বর জলটা দেবো, বাস দিলে হয়ে যাবে। আর চিংড়ি মাছ তো ভেজে রেখেছি, এখন মাখাবো। একে 5 মিনিট আমি মাখাবো। চলে এসেছি বন্ধুরা, একদম খাওয়া দাওয়া করে না, করতে এসেছি। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বসেছি। তো এখন কি খাবার নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি।
মাটি চচ্চড়ি করেছি ছোটো চিংড়ি মাছ দিয়ে, আলু বেগুনের ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, তার সাথে আছে মাছ ভাজা। তখন মাছ ভাজাটা আপনাদেরকে আর দেখাইনি। আর চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করলে মেয়েদের খুব পছন্দ। তো তারা সবাই খেয়ে উঠে গেছে, এখন আমি নিজে খাচ্ছি। আর পিউ এখন যাবে ড্রয়িং ক্লাসে। এখন 2:30 বাজতে যাচ্ছে, না 2:30 বাজতে যাচ্ছে, বাজেনি 2:30। ওরা খেয়ে উঠে গেছে। রান্না আজকে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু রান্নার পরেই আলাদা কাজগুলো হয়েছে। আর ওর বাবা কিন্তু কাজে গেছিলেন, একটা ব্যাংকের কাজে বলেছিলাম, সেখানে আবার নিয়ে গেল। তো তার জন্য দিয়ে দিত। পিউ চলে এলো এখানে সেল নিয়ে। এসে গেছিলো নিচে ঘড়ির সেল আনতে। তো পিউ থাকলে অনেকগুলো কাজ হয়ে যায়। তো আজকে ছুটি, আজকে তাকে স্কুলে ডেকেছিলেন পিরিয়ডের জন্য। তো ওকে তো সবই আসে, তো আজকে আর যায়নি। আজকে টিউশন একই টাইমে ছিল, যেই টাইমে স্কুলে ছিল সেখানে আমি আর না বললাম। আর একটা ভালো জিনিস, সেটা হলো আজকে এক জায়গাতে মহোৎসব, ওখানে হরিনাম বসবে, আজকে রাতে বসবে। তো ওর জন্য কালকে যদি রাতে বসতো, আজকে শনিবারের ছুটি ছিল, তাহলে যেতে পারতাম। তো আজকে রাতেও হরিনামের কীর্তনের বসে যাবে। কালকে হয়তো যেতে পারি, যত দূর আসা। তো যাই হোক, এখন থালা নিয়ে এসছে, খাওয়া দাওয়া করিনি, মানে খাবারটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁসার থালাটা আমার বড় মেয়ে। তো সবারই থালা, কাঁসার থালা আছে। আর কাঁসার থালাগুলো ইউজ করছি, তার কি মানে পরিষ্কার থাকবে, নালে রেখে দিলে না কেমন একটা কালো কালো হয়ে যায়। পিউ দেখাচ্ছি তোমাকে, হাই করে দাও। এখন কোথায় যাবে? ড্রয়িংয়ে যাবে? পিউ এখন ড্রয়িংয়ে যাবে। যাই হোক, সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি, সঙ্গে থাকুন। চলে এসছি, জামা কাপড় শুকনো তুলে নেব, এখন ভিজেগুলো দেবো। কাজ থাকে সারাদিন। আজকে মেয়েদের ছুটি আছে, কলেজে যাইনি, তার জন্য অনেক রকমের রান্না বান্না আর একটু খাওয়া দাওয়া দেরি। সবাই পড়াশোনা করে, স্নান টান করে, যে যার কাজ, তারপরে ধোয়া মোছা রান্না সবই থাকে। এটা তো আমাদের প্রত্যেক দিনেরই কাজ। 2 বালতি ধুয়ে রেখেছি, সেগুলো নিয়ে এসেছি। চলে গেছে ড্রয়িং ক্লাসে। ওর বাবা এখন ঘুমোচ্ছেন, ওর জন্য আস্তে কথা বলছি। অনেক ঠান্ডা দিয়ে এখানে নিয়ে এসেছি 2 বালতি জামা কাপড়, হাতে কাচা 2 বালতি। আর আজকে মেশিনে আমি ধুয়েছি, মেশিনেও ধুয়েছি। আজকে মেশিনে সব দিন আমি ধুই না, হাতেই সব দিন ধুই। আওয়াজ আসছে গাড়ির। যারা যারা নতুন দেখছেন অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করবেন, লাইক করবেন। চলুন বন্ধুরা, অনেক জামা কাপড় আছে। এখান থেকে উল্টো করে রেখে দিয়েছি। আজকে খুশি, ওর বান্ধবীকে আজকে নিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন। এখনো অনেক জামা কাপড় আছে, সব শুকনো করতে দিই, তারপরে আসছি। পিউর বান্ধবী এসছে, ওরা খেলা করছে। একবার ঘরে টিভি দেখছে, একবার বাইরে খেলা করছে। মানে সিঁড়ির সামনে আমাদের জায়গায়, আমাদের তো 3 তলা, তো 3 তলার উপরে একটা সিঁড়ির উপরে যে 4থা মালাকে যেতে, সেখানে খেলা করছে। এই যে পাশের একটা মেয়েকে ডেকেছে খেলা করার জন্য। আর ওদের দুধ হরলিক্স করেছি, আর আমাদের সবাই চা করে দিচ্ছি।
তো যাই হোক, চাটা খাওয়া হবে, সবাই চলে আসুন। সন্ধ্যার সময় দেশে কিন্তু অন্ধকার হয়ে গেছে আমি জানি, কিন্তু এখানে আমাদের অনেক বেলা আছে। তো বন্ধুরা বেরোলাম, এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা মেয়ে দিয়েছে আজকে। আর এখন যাচ্ছি বাজারে একটু। এদিকে লাইট প্রবলেম, এদিকে লাইট প্রবলেম। আসলে রান্নাঘরে লাইটটা দেওয়া হয়নি, তো চা নাস্তা আমাদের সব হয়ে গেছে। আর পিউকে এখানে দেখুন, পিউ ড্রয়িং ক্লাসে গেছিলো, ওর ফ্রেন্ড এসেছিল, তো খেলা হচ্ছে না, পুরো ঘেমে গেছে, বাইরে খেলা করছিল ওরা সবাই, তো ও চলে গেছে। আর আমি এখন বেরিয়ে গেলাম, এখনই একটু বাজারের দিকে যাচ্ছি। তো দেখি কি কি সবজি হারি নিয়ে আসি, কী জন্য যাচ্ছি। আর আমার একটা ব্লাউজ নিয়েছিলাম, ব্লাউজের কালারটা চেঞ্জ করার আছে। তো থাকুন, সঙ্গে থাকুন। এখন আর মোবাইল দেখছি, আর বাজারের দিকে নেব না, কেননা ফোনে একটুও চার্জ নেই। আর আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে পাশের বিল্ডিংয়ে সত্যনারায়ণের পুজো হচ্ছে, ওর জন্য গানের আওয়াজ আসছে। আর কিছুক্ষণ আগে আরও ঢোল ঢাল সব আওয়াজ আসছিল। তো যাই হোক, ফোনটা ঘরে রেখে দিয়ে যাচ্ছি, এসে তারপরে কথা বলবো। পিউ এখনই চিপস খেয়েছে, বিস্কিট খেয়েছে, দুধ হরলিক্স খায়নি, পরে খাবে বললো। তো আমাদের এই মাত্র এখানে সন্ধ্যা হলো, এখন 6:30 পেরিয়ে গেছে, আমাদের এই মাত্র সন্ধ্যা। দেখুন গানের আওয়াজ বাড়াচ্ছে। চলুন তাহলে বাজার থেকে ঘুরে আসি, তারপরে দেখাচ্ছি। সবসময় পানিপুরি নিয়ে এসেছিলাম, দেখুন কেনা জিনিস, তাই মনে হয় কেমন, তাই না? 80 টাকার পানিপুরি কেউ বলবে? দেখুন এই যে এতে আছে জল, এইটা 80 টাকার পানিপুরি। কী করার আছে, খাওয়া তো হবে, তাই না? দেখুন আজকে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছি, মানে গেছিলাম যেইটুকু দরকার। এই দেখুন, এখানে আছে 1 কিলো মটরশুঁটি, এখানেও আছে 1 কিলো মটরশুঁটি, মানে 2 কিলো মটরশুঁটি, 2টো ফুলকপি, আগে একটা ফুলকপি আরও ফ্রিজে রয়েছে। এখানে আছে বেগুন, আর একদম কচি কচি শসা, শসাটাও 1 কিলো আনবো ভেবেছিলাম, কিন্তু এত ফ্রিজে রাখার জায়গা নেই। আর টমেটো 1 কিলো, পনির, এটা আধা কিলো পনির আছে, এখানে আছে 1 কিলো দুধ আছে, আর আছে আদা, আধা কিলো আদা, মেথি শাক, 2টো বান্ডিল মেথি শাক এসছে, পালক শাক দেখুন ওখানে গাউটি পালক শাক। আর একজন এখানে দেখাচ্ছে কি বলুন তো, সাফ করছে না, এরকম এখানে সাফ সাফাই করছে, ওনাকে আর দেখায়নি। তো আমি বললাম কি রান্না বসাবো, বললেন আমি পালং শাক সাফ করবো না। এই দেখুন, দেখাও মুখটা, দেখাও, দেখতে পাচ্ছেন? তো যাই হোক, ওখানে গাউটি পালং শাক খুব দারুণ, একদম নরম, আর এই মটরশুঁটিকে ছাড়িয়ে রাখতে হবে। তো আজকে পুরো বাজার তুলে নিয়ে এসেছি, পানিপুরি নিয়ে এসেছি, মেয়েরা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। চলুন এখন রান্না বান্না কিন্তু করতে হবে। কি রান্না হবে? গাউটি ফুলকপিগুলো কিন্তু অসাধারণ, আর এগুলো গাউটি বেগুন, আর সব কিছু গাউটি বিক্রি করছে। কালকে খাবো না, মৌসুম আছে, মৌসুমে যদি যাব ওই জন্য আনলাম না। দেখুন এখানে আমি আটা মাখিয়ে রেখেছি, এই যে যতটা দরকার সেই হিসেবে নিয়ে নিয়েছি, আটা মাখিয়েছি। আর এখানে দুধ নিয়ে এসেছিলাম, দুধটা গরম করেছি, চা করে নিয়েছি। আর কি রান্না হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, পালক পনির। তো এইমাত্র গ্যাস চালু আছে, পালক পনির চলছে আমাদের রান্না। পনিরটা কিন্তু ভাজা করিনি, পনির ভাজা করলে কিন্তু মেয়েরা পছন্দ করে না, তার জন্য দারুণ একদম মাখা মাখা পনিরটা করলে পালক পনিরটা দারুণ হয়। তো যাই হোক, এখন পরোটা করে নেব। আর আমি মটরশুঁটি ছাড়াচ্ছি এখনও। দেখুন 1 ডাব্বা মটরশুঁটি আমি ছাড়িয়ে ফেলেছি, রেখে দেবো। আর এখানে রয়েছে, এটা রান্নার জন্যই এসছে, তো এখানে আরও 1 কিলো রয়েছে ব্যাগের মধ্যে, এটা থলিতে ছিল, ছাড়িয়ে ফেলেছি বসে বসে, তরকারি হয়ে গেছে। এখন আমি যাই পরোটাটা করে নেব, বাকি মেয়েরা পড়াশোনা করছে। তো বন্ধুরা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, বাসন ধুয়ে সব কিছু কাজ হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে। আর কালকে যে গোলাপটা দেব বলে মহারাজকে দিতে পারিনি, মানে বড়মশাইকে দিতে পারিনি, আজকে সেই গোলাপটা দেব। তো যাই হোক, কেউ কিন্তু হাসবেন না, এই কথাটা কেন বললাম, কেউ হাসবেন না, যেহেতু কালকে একটা কাজের জন্য ব্যস্ত হয়ে গেছিলেন, তো তার জন্য দিইনি। আর কালকে সত্যি আমাদের তো মনটা খারাপ গেছে দিনটা, যেটা বলেছি আগের ভিডিওতে। তো যাই হোক, আজকে দেব। তো সবাই ভালো থাকবেন, যারা নতুন এসছেন অবশ্যই অপেক্ষা করবেন, আমি আপনাদের কাছে সময় মতন চলে আসব। আর আমার পুরনো বন্ধুদেরকে তো সব সময় জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকুন আর সাপোর্ট করুন।
তো যাই হোক বন্ধুরা, চলুন, আগে থেকে মোটা হয়ে গেছি, আমার নাইটির হাতা থেকে দেখে বোঝা যাচ্ছে। এই দেখুন, আগে থেকে মোটা হয়ে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।